আসসালামু আলাইকুম। এরকম লোভনীয় হানি চিকেন কিন্তু আমি এখন বাসায়ই বানিয়ে খাই। এই হানি চিকেন ফ্রাইড রাইস বা পোলাওর সাথেও খেতে খুব ভাল লাগে। আর তাছাড়া এটা খালিও খেতে অনেক ভালো লাগে। আমি একটা ফার্মের মুরগি কেটে ভালো মতো ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। মাংসের পিসগুলো থেকে পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। তারপর দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব 1 ফালটা লেবুর রস। এই সব কিছু দিয়ে চিকেনটা ভালো মতো মাখিয়ে নিব। চিকেনটা মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে 1-2 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিব। 2 ঘন্টা পর চিকেনগুলোকে আটা বা ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিব। আমি এখানে আটার সাথে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিয়েছি। ম্যারিনেশনের পরে চিকেনে কিছুটা পানি উঠবে, সেই পানি সহ চিকেনগুলোকে আটার মধ্যে দিয়ে ভালো মতো চেপে চেপে আটা মাখিয়ে নিব। তারপর চিকেনের সাথে লেগে থাকা বাড়তি আটাটা ঝেড়ে ফেলে দিয়ে চিকেনগুলো ভেজে নিব। এই শুকনো আটা দিয়ে চিকেনগুলো মাখিয়ে নিলে চিকেনগুলো অনেক ক্রিস্পি হয়। চিকেনগুলো 2 পাশ ভালো মতো ভেজে নিয়ে চিকেনগুলো উঠিয়ে নিব। চিকেনগুলো ভাজার সময় চিকেনগুলো ভালো মতো কুক করে ফেলব। বাকি চিকেনের পিসগুলো এভাবে আবার ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি একটা সস বানিয়ে নিব। এই সস কী দিয়ে বানাবো সেগুলো আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি লাল মরিচের গুঁড়া, সয়া সস, গোলমরিচের গুঁড়া, কিছুটা সিরকা আর পানি, আর নিয়ে নেব কিছুটা টমেটো সস। একটা বাটিতে সবগুলো সস আর পানি দিয়ে এভাবে গুলিয়ে নিব। আর এই নামের সার্থকতা পূরণ করতে এখন দিয়ে দিব হানি। 1 থেকে 2 টেবিল চামচ দিয়ে দিব হানি। এই সসের মধ্যে টক, ঝাল, মিষ্টি 3টা উপকরণ থাকার কারণেই হানি চিকেনটা খেতে এত মজা লাগে। চিকেনটা ভাজার পরে যে তেলটা রয়ে গেছে ওটার মধ্যে দিয়ে দিব বেশি করে রসুন কুচি। রসুন কুচি বেশি দিলে হানি চিকেনের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। আর রসুনটা বাদামি করে ভেজে নিব। তারপর গুলিয়ে রাখা সসগুলো এই রসুন কুচির মধ্যে ঢেলে দিব। 2-3 মিনিটের মতো রসুন কুচি আর সসগুলো জাল করে নিব। আর সসের মধ্যে আগে লবণ দিইনি, তাই সামান্য লবণ দিয়ে নিলাম। সসগুলো তেলের মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই, 2-3 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তারপর ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। এই সসের মধ্যে চিকেনগুলো উল্টে পাল্টে ভালো মতো মাখিয়ে নিব। খুব বেশি হলে 1-2 মিনিট এটা চুলায় রাখলেই হয়ে যাবে। চিকেনগুলো সসের মধ্যে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সাদা তিল। বাচ্চাদেরকে টিফিনেও এভাবে হানি চিকেন বানিয়ে দিতে পারবেন, খুবই পছন্দ করবে। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।